আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না, শিশির মনির। ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ। নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, বিএনপির প্রতি আসিফ মাহমুদের আহ্বান। রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে মোহাম্মদ শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ। নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার আমির শফিকুর রহমান ঘোষণা দেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না। আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো। সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০টায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন। বিডি প্রতিদিন সালাহুদ্দিন। নির্বাচন পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনৈতিকের বার্তা দিতে জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় এসেছেন। রবিবার ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ২৭ দিকে রাজধানীর ৫ সার্কিট হাউস রোডে নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান এনসিপি নেতারা। এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে তিনি জামায়াত আমিরের বাসায় যান। সেখান থেকে সরাসরি নাহিদ ইসলামের বাসায় আসেন বিএনপির চেয়ারম্যান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহ অবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ। এর আগে গত শনিবার ১৪ ফেব্রুয়ারি বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, দলের চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি সভাপতি নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় ১১ দলীয় জোটের নেতৃকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য বিএনপির নেতৃকর্মীদের দায়ী করে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দলটির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সাংবাদিকদের সামনে তিনি এই আহ্বান জানান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের সময়ে ভোট চুরির নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম, সেই একই রকম তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, আপনারা যদি খেয়াল করেন, জুলাই গণ অভ্যুত্থানের সফলতার ঠিক ৪-৫ ঘণ্টা পর জুলাই গণ অভ্যুত্থানের সকল নেতৃবৃন্দ ভিডিও বার্তা দিয়ে সারা দেশে মানুষকে আহ্বান জানিয়েছিলেন, আপনারা ভিন্নমত থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা গণহত্যার সাথে জড়িত তাদের পুলিশের হাতে তুলে দেন। তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিজেরা উদ্যোগী হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন না। তাদের বাড়ি ঘরে হামলা করবেন না। সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধারা এবং রাজনৈতিক দলগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করেছে। আসিফ মাহমুদ বলেন, অথচ এবার বিএনপিকে দেখলাম তারা চুপচাপ থেকে তা উপভোগ করছে। সুতরাং এটি চলতে থাকলে এর পরিণতি কী হবে তা আমরা ২৪ সালে দেখেছি। বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা তাদের থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর ফলে রমজানের সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল
8 মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই এই আদেশ দেওয়া হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা 5 দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার খুলছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ দেশি শিক্ষা প্রতিষ্ঠান। নির্বাচন উপলক্ষে 11 ও 12 ফেব্রুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর 13 ও 14 ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ে। আজ রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে স্কুল কলেজের ছুটির তালিকা অনুযায়ী শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আজ পর্যন্ত টানা 5 দিন বন্ধ ছিল সব শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে ফেব্রুয়ারির শুরুতে মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। 4 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতেও ছুটি ছিল। স্কুলের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে চলতি বছরে শিক্ষা প্রতিষ্ঠানে মোট 64 দিন ছুটি রয়েছে। এর মধ্যে 8 মার্চ থেকে পবিত্র রমজান শুরু হয়ে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 19 দিন স্কুল বন্ধ থাকার কথা ছিল। তবে হাইকোর্টের নির্দেশে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে এই ছুটি শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারি থেকেই। দীর্ঘ এই বিরতির পর আগামী 29 মার্চ থেকে আবার শিক্ষা কার্যক্রম শুরু হবে। এছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মপানিনসদি মিলিয়ে টানা 12 দিনের বিরতি থাকবে। এই ছুটি চলবে 24 মে থেকে 4 জুন পর্যন্ত। এর মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। দুর্গাপূজায় এবার 5 দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মী পূজায় 1 দিন, প্রবারণা পূর্ণিমায় 1 দিন এবং ফাতেহা-ই-ইয়াজদহমে 1 দিন ছুটি থাকবে। এবারও প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত 2 দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার অনুষ্ঠান উপলক্ষে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে। বিডি প্রতিদিন আশিক।